পেট তো খেতে চাই। আমি অনেক মানুষ অনেক শরম দেয়, প্রচুর ট্রোল করে, আম বেচতেছো, তুই আম বেচ, রাজনীতি নিয়ে এত কথা বলিস না, তুই দালাল, তাই বলে আম ব্যবসা বাদ দেবো, বড় কোনো ব্যবসা করব, ওইটাও আমার ক্ষেত্রে সম্ভব না। আপনাকে বলা হয় আম তারেক, আসলে আপনাকে আম তারেক কেন বলা হয়, আপনি এটা কিভাবে ডিফেন্ড করবেন? 2018 সালের আন্দোলনের সময়ে আমরা তো এতটা জনপ্রিয় ছিলাম না, পরিচিতও ছিলাম না। তো কি করব ভাবতে ভাবতে সিজনাল ফ্রুট নিয়ে ব্যবসাটা শুরু করি। আপনার হলো পেটের সঙ্গে তো আর মানে কোনো কিছুর আপোষ যায় না, পেট তো খেতে চাই। তো সবসময় একটা সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করেছি যে আমি কোনো একটা ব্যবসা করতে চাই, প্রফিট করতে চাই, আমার ফ্যামিলি গঠন করতে হবে, আমার ফ্যামিলির আপনার হলো ব্যাকআপটা দেখতে হবে। এই সব বিষয় কেন্দ্র করে আমি অনেক মানুষ অনেক শরম দেয় এবং তারা প্রচুর ট্রোল করে, আম বেচতেছো, তুই আম বেচ, রাজনীতি নিয়ে এত কথা বলিস না, হ্যাঁ, তারপর তুই মধু বেচ, রাজনীতি নিয়ে এত কথা বলিস না, তুই দালাল। বেসিক্যালি আমার বড় কোনো রাজনৈতিক কেলেঙ্কারি, অর্থনৈতিক কেলেঙ্কারি এগুলো ধরতে না পেরে তারা আমার ওই যে একটা কষ্টের ব্যবসা, খুব ছোট একটা ব্যবসা, ওইটা নিয়ে তারা খুব ট্রোল করার চেষ্টা করে। তো আমি দেখি, তারপরে কি করব, আমার তো বেঁচে থাকতে হবে, আমি কি তারপরে তাই বলে আম ব্যবসা বাদ দেবো বা মধু ব্যবসা বাদ দেবো? আর আমি আসলে বড় কোনো ব্যবসা করব, সে ধরনের ফান্ড পুঁজি ওইটাও আমার ক্ষেত্রে সম্ভব না। এমনকি ব্যবসায়িক ক্ষেত্রে আমার পরিবারও আমাকে তেমন ওইভাবে সাপোর্ট দেয়নি। সেক্ষেত্রে আমার খুব ছোট পরিসরেই কাজটা শুরু করতে হয়েছিল। তো এই আর কি, যারা ট্রোল করে এখন বেসিক্যালি যদি ক্লিয়ারলি বলি, আমাদের জামাত শিবিরের ভাইরা যখন থেকে তাদের একটু সমালোচনা করছি তখন থেকে তারা খুব ট্রোল করছে। যতদিন তাদেরকে হেল্প করেছি, জামাতের কাছ থেকে কোনো হেল্প আমি কোনোদিন নেইনি, হেল্প করেছি। আমাদের যে বগুড়ার বাড়ি আছে, আমাদের 2টা বাড়ি, ঠিক আছে, শহরে আমাদের একটা ম্যাচ পুরা 14টা বছর আমরা শিবিরকে ভাড়া দিয়ে রেখেছিলাম এবং তার কারণে আমার বাবার র্যাব, পুলিশ এগুলোর দ্বারা অনেক হয়রানির শিকার হয়েছে। আব্বাকে একবার উঠায়ও নিয়ে গিয়েছিল যে কেন আমরা শিবিরের লোকদেরকে জায়গা দিছি, আমাদের অফিসেও জায়গা দিছি। এখন জামাতের বিপদের দিনে আমরা পাশে ছিলাম। জামাতের এখন ফুরফুরে মেজাজ, ভালো সময়, এই সময় একটু সমালোচনা করছি। জামাতের যখন আতঙ্ক ছিল, ভয় ছিল, তখন তো তাদের কোনো ক্ষতি করিনি, তাদের এটা বোঝা উচিত। তারা যদি চায় তাদের কেউ সমালোচনা করবে না, হ্যাঁ, তারা একবারে ফ্রি ফিল্ড পাবে, তারাই শুধু মানে বিএনপির সমালোচনা করবে, তারা শুধু অন্যের সমালোচনা করবে, তাদের সমালোচনা করতে চাবে না। এইটা কি রাজনীতি? এভাবে কি রাজনীতি হয়? এভাবে রাজনীতি হওয়া উচিত না।